পায়ের আওয়াজ পাওয়া যায় কী ধরনের রচনা? কাব্যনাট্য। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিল? কাজী নজরুল ইসলাম। কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে? ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। শরীর, শরীর শব্দটি ধ্বনি বিপর্যয়ে কোন ধরনের নিয়ম প্রযোজ্য? বিষমী ভবন। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। উৎপত্তিনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পর্তুগিজ। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃতি থেকে। কোনটি মৌলিক স্বরধ্বনি? সঠিক উত্তর এ। বাংলা ভাষারীতি কয়টি রূপ? সঠিক উত্তর হচ্ছে 2টি। নিচের কোনটি যৌগরূঢ় শব্দ? পঙ্গজ। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? প্রাকৃত। কোনটি ওষ্ঠ্যধ্বনি? ওষ্ঠ্যধ্বনি হচ্ছে ম। কোনটি দন্তধ্বনি? সঠিক উত্তর ত, থ, দ, ধ। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কুলা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাফ, ফাল। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশ কোন বিষয়টি আলোচনা হয়? ধ্বনিতত্ত্ব অংশের কোন বিষয়টি আলোচনা হয়? সঠিক উত্তর হচ্ছে সন্ধি। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? কান। ক্রিয়া সর্বনাম অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। গিন্নি কোন শব্দ? এটি অর্ধ তৎসম শব্দ।